প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকে এখনও সঠিকভাবে অর্জিত ছুটির হিসাব বের করতে পারেন না, যার কারণে অর্জিত ছুটির হিসাব করার জন্য অন্যের পিছনে ধর্ণা দিতে হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে খুব সহজে ও নির্ভুলভাবে নিজেই অর্জিত ছুটির হিসাব বের করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে সরকারি চাকরির যে কোনো সঠিক ও নির্ভুল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। অর্জিত ছুটি। অর্জিত ছুটি কি? কর্মকালীন সময়ের দ্বারা যে ছুটি অর্জিত হয় উহাই অর্জিত ছুটি। বিএসআর পার্ট 1 এর বিধি 145, অর্থাৎ বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট 1 বিধি 145 অনুযায়ী কর্মকালীন সময়ের দ্বারা যে ছুটি অর্জিত হয় উহাই অর্জিত ছুটি। অর্জিত ছুটি দুই প্রকার: গড় বেতনে অর্জিত ছুটি এবং অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। গড় বেতনে অর্জিত ছুটি। বিএসআর পার্ট 1 এর বিধি 5 এর উপবিধি 32 অনুযায়ী যে ছুটিকালে গড় বেতনের সমান ছুটিকালীন বেতন প্রাপ্য উহাই গড় বেতনে অর্জিত ছুটি। নির্ধারিত ছুটি বিধিমালা 159 এর বিধি 3-1 অনুযায়ী একজন কর্মচারী কর্মকালে প্রতি 11 দিনের জন্য 1 দিন হিসেবে গড় বেতনে ছুটি অর্জন করেন, অর্থাৎ ছুটি অর্জনের হার কর্মকালের 11/1 দিন। চলুন উদাহরণের মাধ্যমে বিস্তারিত দেখে নেই। মনে করি একজন কর্মচারী 31শে জুলাই 2017 সালে প্রথম সরকারি চাকরিতে যোগদান করেন এবং তিনি 3 মে 2023 তারিখে ছুটিতে যাওয়ার জন্য আবেদন করেন। এক্ষেত্রে তার মোট কর্মকাল হবে 5 বছর 9 মাস 2 দিন। এখন এই কর্মকালকে দিনে রূপান্তর করলে আমরা পাই 1825 দিন, 9 মাস সমান 270 দিন এবং 2 দিন, মোট 2097 দিন। যেহেতু সরকারি চাকরি বিধান অনুযায়ী প্রতি 3 বছর পর পর 15 দিনের শ্রান্তি ও বিনোদন ছুটি প্রাপ্য হয়, তাই 15 দিন উক্ত কর্মকাল থেকে বাদ দিতে হবে এবং উক্ত কর্মকাল থেকে 15 দিন বাদ দিলে আমরা মোট কর্মকাল পাই 2082 দিন। যেহেতু প্রতি 11 দিনে 1 দিনের গড় বেতনের ছুটি প্রাপ্য হয়, তাই তার গড় বেতনের ছুটি হবে 282/11, অর্থাৎ 189 দিন। এখন এই 189 দিন থেকে 15 দিনের শ্রান্তি বিনোদন ছুটি বাদ দিলে প্রাপ্য হয় 174 দিন। এখন এই 174 দিনকে মাসে রূপান্তর করলে হয় 5 মাস 24 দিন, অর্থাৎ এই 2082 দিনের মধ্যে তার গড় বেতনের ছুটি প্রাপ্য হয় 5 মাস 24 দিন। আবার অর্ধ গড় বেতনে যেহেতু প্রতি 12 দিনে 1 দিনে অর্ধ গড় বেতনের ছুটি প্রাপ্য হয়, সেহেতু 282 দিনে তার অর্ধ গড় বেতনের ছুটি প্রাপ্য হবেন 282/12, অর্থাৎ 174 দিন। সেই 174 দিনকে মাসে রূপান্তর করলে হয় 5 মাস 24 দিন। সুতরাং তার মোট কর্মকাল অনুযায়ী গড় বেতনে অর্জিত ছুটি 5 মাস 24 দিন এবং অর্ধ গড় বেতনে প্রাপ্য ছুটি 5 মাস 24 দিন। এখন আসি গড় বেতন ও অর্ধ গড় বেতনে ছুটির সর্বোচ্চ মেয়াদ কত। গড় বেতনে অর্জিত ছুটির মেয়াদ ব্যক্তিগত বা পারিবারিক কারণে নির্ধারিত ছুটি বিধিমালা 1959 এর বিধি 3-1 অনুযায়ী একজন কর্মচারী ব্যক্তিগত বা পারিবারিক কারণে এককালীন সর্বোচ্চ 4 মাস পর্যন্ত গড় বেতনে ছুটি ভোগ করতে পারবেন, অর্থাৎ যে কোনো কর্মচারী ব্যক্তিগত বা পারিবারিক কারণে সর্বোচ্চ 4 মাসের গড় বেতনে ছুটি ভোগ করতে পারবেন। আবার স্বাস্থ্যগত কারণে
নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর 3-1-2 নং বিধি অনুযায়ী একজন কর্মচারী স্বাস্থ্যগত কারণে গড় বেতনে এককালীন সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। ইহার অতিরিক্ত ছুটির প্রয়োজন হলে তাহা অর্ধ গড় বেতনে ভোগ করিতে পারিবেন। অর্ধ গড় বেতনে ছুটি পাওনা না থাকিলে নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 9 উপবিধি 3-এর অধীনে অসাধারণ ছুটি ভোগ করিতে পারিবেন। অর্থাৎ কোনো কর্মচারী সর্বোচ্চ 6 মাসের মেডিকেল ছুটি ভোগ করতে পারবেন এবং এর বেশি ছুটি প্রয়োজন হলে তাহা অর্ধ গড় বেতনে ছুটি ভোগ করতে পারবেন। তো মেডিকেল ছুটির ক্ষেত্রে ছুটির আবেদনের সহিত মেডিকেল সার্টিফিকেট দাখিল করিতে হইবে। স্বাস্থ্যগত কারণে 3 মাসের অধিক ছুটির আবেদনের ক্ষেত্রে অথবা 3 মাসকে অতিক্রমপূর্বক ছুটি বর্ধিতকরণের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সার্টিফিকেট প্রয়োজন হবে এবং ছুটি শেষে কর্মে যোগদানের ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট দাখিল করতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য যে দাখিলকৃত মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে ছুটি মঞ্জুরিকারী কর্তৃপক্ষ সন্তুষ্ট না হইলে দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষার আদেশ দিতে পারিবেন। এক্ষেত্রে কর্তৃপক্ষ নিজেই যথাশীঘ্র সম্ভব দ্বিতীয়বার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করিবেন। এবার আসি অর্ধ গড় বেতনের ছুটির মেয়াদ। অর্ধ গড় বেতনের ছুটি ভোগের মেয়াদ নির্ধারিত না থাকলেও যেহেতু নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 7 অনুযায়ী পারিবারিক ও ব্যক্তিগত কারণে এককালীন সর্বোচ্চ 1 বছর পর্যন্ত এবং স্বাস্থ্যগত কারণে 2 বছর পর্যন্ত ছুটি ভোগ করা যায়, সেহেতু অর্ধ গড় বেতনের ছুটির মেয়াদ দ্বারা উক্ত সময়সীমাকে অতিক্রম করা যাবে না। অর্থাৎ পারিবারিক কারণে সর্বোচ্চ 1 বছর এবং স্বাস্থ্যগত কারণে 2 বছর পর্যন্ত অর্ধ গড় বেতনের ছুটি ভোগ করা যাবে। প্রিয় চাকরিজীবী ভাইয়েরা, এখন আসি অর্ধ গড় বেতনের ছুটিকে গড় বেতনের ছুটিতে রূপান্তর। নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 3-1-3 অনুযায়ী স্বাস্থ্যগত কারণে ছুটির ক্ষেত্রে অর্ধ গড় বেতনের ছুটিকে প্রতি 2 দিনের জন্য একদিন হিসেবে সর্বাধিক 12 মাস পর্যন্ত গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাইবে। ইহা ছাড়া অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং অনুযায়ী ছুটি নগদায়নের ক্ষেত্রেও একই হারে অর্ধ গড় বেতনের ছুটিকে গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে। এক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অর্ধ গড় বেতনের ছুটি ভোগকালে প্রাপ্য বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার হার অর্থ মন্ত্রণালয়ের স্মারক নম্বর 260/500 তারিখ 25 সেপ্টেম্বর 1978 অনুযায়ী অর্ধ গড় বেতনের ছুটি ভোগকালে বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা পূর্ণ হারে পাইবেন। অর্থাৎ অর্ধ গড় বেতনের ছুটি ভোগকালে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পূর্ণ হারে প্রাপ্য হবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রদান করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং অর্জিত ছুটি সহ অন্যান্য ছুটির বিষয়ে কোনো কিছু জানার থাকলে তা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।